আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে এই মুহূর্তে আমরা এসে গেছি কুমারটুলিতে। বৃষ্টি ভেজা ওয়েদার। চলুন আপনাদেরকে কুমারটুলির অলিগলি ঘুরে ঘুরে দেখাই, কোথায় কি হচ্ছে সব কিছু দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছি একখানা স্টুডিও রয়েছে, যেখানে দুর্গা ঠাকুরের রং করার কাজ চলছে। মহিষাসুরকে দেখতে পাচ্ছি আমরা, সামনে দুর্গা মা রয়েছেন, চক্ষুদান হয়ে গেছে। এখানে আরেকখানা স্টুডিওতে রয়েছি, এখানে কোনো কালারের কাজ হয়নি, মাটির কাজ হয়েছে। লাইন দিয়ে পরপর সাজানো রয়েছে, ডান দিক বাঁ দিক দুদিকেই। শিল্পীকে দেখতে পাচ্ছি আমরা। কুমারটুলির রাস্তায় ঠাকুর সাজানোর জন্য, ঠাকুর তৈরি করার জন্য এবং ঠাকুরের পোশাক আশাকের যে সমস্ত দোকানপাটগুলি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে পূজার জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। একখানা দুর্গা ঠাকুরের পটের দোকান দেখতে পাচ্ছি আমরা। পটের মধ্যে সমস্ত দুর্গা ঠাকুর রয়েছে। যারা বাড়িতে দেওয়ালের মধ্যে দুর্গা ঠাকুরকে রাখতে চান ক্যালেন্ডারের মতো বা ফ্রেমের সাথে, তারা এখান থেকে দুর্গা ঠাকুরের কালেকশন করতে পারেন। প্রতিমাগুলি সত্যিই খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর তৈরির কাজ পুরোদমে চলছে। কাজ অনেকখানি এগিয়ে গেছে। কিছু কিছু ঠাকুরের রঙের কাজ সম্পূর্ণ হয়েছে, শাড়ি পরানো হয়েছে, গয়না পরানো হয়েছে। প্রায় সম্পূর্ণের পথে। সামনে একখানা দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমা, দেখতে খুব সুন্দর। আবার রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়লাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশের মুখ ভার। সব জায়গায় ত্রিপল দিয়ে ঠাকুরকে বৃষ্টির হাত থেকে বাঁচানো হচ্ছে। এখানে একখানা আমরা সুন্দর একচালার দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি। দোকানেতে আরো অনেকগুলো রয়েছে। প্রতিমাটি সত্যিই খুব সুন্দর। রাস্তার ডান দিক বাঁ দিক, এদিকের গলি ওদিকের গলি, সর্বত্রই দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এখানে কার্তিক ঠাকুরদের লাইন দিয়ে রাখা রয়েছে, রঙের কাজ চলছে। লাল রঙের বেনারসি দিয়ে দুর্গা প্রতিমাকে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। সিংহের মুখখানি অনেক বড়।
পিঙ্ক কালারের বেনারসি দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি। দুর্গা প্রতিমাগুলো সমস্ত পাশাপাশি রাখা রয়েছে। এই মুহূর্তে আর একখানা গলিতে ঢুকে পড়লাম। এখানেতে মাটির কাজ চলছে। এখানেতে রঙের কাজ অনেকখানি এগিয়েছে। আমরা গণেশ দেবতাকে দেখতে পাচ্ছি, পাশে দুর্গা মাতা রয়েছেন। দুর্গা ঠাকুরের চক্ষুদান করা হয়েছে। প্লাস্টিক দিয়ে কভার করা রয়েছে সমস্ত দুর্গা প্রতিমাকে। এটি একটি একচালার প্রতিমা রয়েছে। এই স্টুডিওতে অনেকগুলো দুর্গা ঠাকুর পাশাপাশি রাখা রয়েছে। এখানেতে কালারের কাজ চলছে। সিংহের মুখের কাজ হয়ে গেছে। হলুদ রঙের দুর্গা ঠাকুরটি দেখতে সত্যিই খুব সুন্দর। চক্ষুদান এবং কালারিংয়ের কাজ প্রায় শেষের মুখে। এখানে একখানা শিল্পীকে দেখতে পাচ্ছি কাজ করছেন। প্রত্যেকটি দুর্গা প্রতিমা সত্যিই খুব সুন্দর। এখানে একখানা শিল্পীকে দেখতে পাচ্ছি সিংহের মুখ বসাচ্ছেন। চোখ কাটার কাজ চলছে। দারুণ কাজ। আরেকখানা স্টুডিওতে এলাম। এখানেও তো কালারের কাজ কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদান এখনো হয়নি। প্রতিমাগুলি পরপর লাইন দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। ডান দিক বাঁ দিক দুদিকেই রয়েছে। বাইরে বৃষ্টি চলছে, সেই জন্য তো ত্রিপলের ভিতরে রেখে সমস্ত ঠাকুরের কাজ চলছে। আমরা এখানে একখানা দুর্গা প্রতিমার চক্ষুদান করা হচ্ছে দেখতে পাচ্ছি। শিল্পী দুর্গা মায়ের চক্ষুদান করছেন। সামনে একখানা গোল্ডেন কালারের খুব সুন্দর দুর্গা ঠাকুরকে দেখতে পাচ্ছি। শাড়ি পরানোর কাজ সম্পূর্ণ হয়েছে। টানা টানা লম্বা চক্ষুদান করা হয়েছে। সিংহের মুখগুলি খুবই সুন্দর লাগছে।
পরপর দুর্গা ঠাকুর লাইন দিয়ে রাখা রয়েছে। এখানে একখানা দুর্গা ঠাকুরকে দেখতে পাচ্ছি, গোল্ডেন কালারের বেনারসি শাড়ি পরানো হয়েছে। এখানে একখানা লাল রঙের বেনারসি শাড়ি পরা দুর্গা ঠাকুরকে দেখতে পাচ্ছি, চক্ষুদান করা হয়ে গেছে। বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য দুর্গা ঠাকুরকে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে। একখানা লাল পাড় সাদা শাড়ি পরা দুর্গা ঠাকুরকে দেখতে পাচ্ছি। এখানেও চক্ষুদান সম্পূর্ণ হয়েছে। সিংহের কালারিংয়ের কাজ চলছে, শিল্পীকে দেখতে পাচ্ছি আমরা কালারের কাজ করতে। দুর্গা ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। এখানে একখানা ছোট্ট পটের দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি, অনেকগুলো রাখা রয়েছে পরপর। যারা বাড়িতে দুর্গা ঠাকুর নিয়ে যেতে চান তারা এই স্টুডিও থেকে নিয়ে যেতে পারেন। সুন্দর সুন্দর ছোট ছোট দুর্গা ঠাকুর রাখা রয়েছে। দুর্গার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সব এক চালার মধ্যে রয়েছে। এই শিল্পীর হাতের কাজ সত্যিই খুব সুন্দর। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব সুন্দর সুন্দর ছোট ছোট দুর্গা ঠাকুর রয়েছে। আমরা পরে অন্য আরেকখানা স্টুডিওতে এলাম। এখানে দেখতে পাচ্ছি ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছে, লাল রঙের বেনারসি শাড়ি পরানো হচ্ছে। ঠাকুরের কালারিংয়ের কাজ কমপ্লিট, চক্ষুদান করা হয়ে গেছে, শাড়ি পরানোর কাজ চলছে। দেখুন কিভাবে দুর্গা ঠাকুরকে শাড়ি পরানো হয়। লাল রঙের বেনারসিকে টুকরো টুকরো করে রেক দিয়ে ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছে।
কুমারটুলি স্টুডিও পাড়ায় না এলে এরকম দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। ঢাকেশ্বরী মন্দিরের পিছন দিকে একখানা স্টুডিও রয়েছে। এই স্টুডিওতে দুর্গা প্রতিমার হাতের কাজ সত্যিই খুব সুন্দর। প্রচুর মাটির কাজ রয়েছে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মা দুর্গা প্রত্যেককে সুন্দরভাবে মাটির কাজ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এখনো কালারিংয়ের কাজ চালু হয়নি, চক্ষুদানও হয়নি, মাটির কাজেই চলছে, কিন্তু তাতেও দেখতে খুব সুন্দর লাগছে। আমরা দেখতে পাচ্ছি দুজন শিল্পী কাজ করছেন। এখানে একখানা আটচালা প্রতিমা দেখতে পাচ্ছি, যার কালারের কাজ কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদান করা হয়ে গেছে, সুন্দর করে কালার করা হয়েছে। প্রতিমার গঠন, প্রতিমার চোখ, মুখ সত্যিই খুব সুন্দর। আশা করি আপনাদেরও ভালো লাগছে। শিল্পীকে দেখতে পাচ্ছি লাস্ট টাইম ফিনিশিংয়ের কাজ করছেন। বিপরীত দিকে একখানা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, যার কালারের কাজ এবং চক্ষুদানের কাজ চলছে। আবার কুমারটুলির অলিগলিতে বেরিয়ে পড়লাম। এখানে একখানা ছোট্ট দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আপনারাও দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ভিতরে আরো অনেকখানা দুর্গা প্রতিমা রাখা রয়েছে। প্রত্যেকটি ঠাকুরই খুব সুন্দর। ভিতরে একখানা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, লাল কালারের বেনারসিতে রয়েছেন। সোলার মুকুট পরানো রয়েছে, গয়না পরানো রয়েছে। এক ছালার প্রতিমা সম্পূর্ণ তৈরি। এবার কুমারটুলির অলিগলি থেকে বেরিয়ে পড়ার পালা। অনেক ঘুরে ঘুরে আপনাদের জন্য অনেক ঠাকুর দেখাতে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে থাকুন। এখানে ঠাকুর তৈরি করার জন্য, পুজোর জন্য, সাজানোর জন্য যা কিছু প্রয়োজনীয় জিনিস লাগে সমস্ত কিছু জিনিস এখান থেকেই পাওয়া যায়। রাস্তার দুপাশে দোকান রয়েছে। মহালয়ার দিন সকাল 8টা-9টার পর থেকে দুর্গা প্রতিমা এখান থেকে পাঠানো হয়। ততক্ষণে দুর্গা প্রতিমা সম্পূর্ণরূপে সাজানো হয়ে যায়। শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়ার আগে মেন রাস্তার ট্রাম লাইনের কাছে এসে গেছি আমরা।
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।